আমি প্রতিদিনের মতো দুধটা দেখুন এবার গ্যাসের আঁচটা অফ করে দিয়ে 4 মিনিট হয়েছে, ছানাটা মাখা। তো আমি সবগুলো তৈরি করে দেখাচ্ছি। এবার চিনির শিরার কাছে চলে যাব। দিবেন এরকম ফুটন্ত শিরায় দিতে হবে। হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। তো দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আজকে আপনাদেরকে খুবই ভালো লাগবে ভিডিওটি। তো দেখুন, আজকে মিষ্টি তৈরি করব। দুই প্যাকেট দুধ নিয়েছি। এখানে 1 লিটার দুধ আছে, এই প্যাকেটের দুধটা নিয়েছি। গ্যাসটা জেলে দিয়েছি আর এখন দুধটা ফুটে উঠে যাওয়ার অপেক্ষা করব। একদম সহজ পদ্ধতিতে দেখাবো আজকে মিষ্টি তৈরি করার। তা আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করি। ছানাটা আমি ভিনিগার দিয়ে কাটাবো। তো আমি ভিনিগারের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এখানে 2 চামচ ভিনিগার নিয়ে নিচ্ছি। আর ওই একই চামচ মাপ করে 2 চামচ জল দিয়ে দেব। আগের থেকে এই মিশ্রণটা রেডি করে রাখলে সুবিধা হবে ছানা কাটার সময়। এই যে গামলাটা নিয়েছি, এর উপরে একটা ছাঁকনি বসাই দিলাম আর এই সুতির কাপড়টা দিয়ে রেডি করে রাখলাম। সঙ্গে সঙ্গে ছানাটা কেটে নিতে পারবো। তাহলে যখনই মিষ্টি তৈরি করবেন, দুধটা ফ্রিজের দুধ নেবেন না, আগের থেকে ফ্রিজ থেকে বের করে রাখবেন। দুধটা একদম নরমাল করে নেবেন, তাহলে ছানাটা ভালোভাবে কাটবে। দুধটা দেখুন ফুটে এসেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দুধটা ঠান্ডা করে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে দেখুন। তো এইভাবে নেড়ে চেড়ে আমি নিয়েছি। ভিনিগারের জলটা 2বারে 3বারে দিয়ে আমি ছানাটা কেটে নেব। অল্প অল্প করে দিব, একবারে দিব না। ছানাটা কাটা শুরু হয়ে গেছে দেখুন। আস্তে আস্তে এইভাবে নাড়বো আর ছানাটা কেটে যাবে। আমি 2 চামচ ভিনিগার নিয়েছিলাম, তো দেখলাম ছানাটা কাটতেছে না। আরও 1 চামচ জল 1 চামচ ভিনিগার নিয়েছি, এটাও ঢেলে দিচ্ছি। এবার আলতো হাতে নাড়াচাড়া করবো এইভাবে। এবার দেখুন খুব ভালোভাবে ছানাটা কেটে যাচ্ছে। এই যে দেখুন ছানাটা কেটে গেছে। এবার ছানাটা আমি ছেঁকে নেব। ছানাটা আমি ঢেলে দিচ্ছি। ওই কড়াইটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, এতে অনেক লেগেছিল। এবার ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটা আমি ভালো জল দিয়ে 2-3বার করে ধুয়ে নিব। এতে ভিনিগারের টক ভাবটা চলে যাবে। আরও 2বার ধুয়ে নিয়েছি। এবার নিংড়ে নিংড়ে জলটা আমি বের করে নিব। নিংড়ে নিংড়ে আমি ভালোই জল বের করে নিয়েছি। এবার এইভাবে রেখে দিব আর এই শিলনোড়াটা দিয়ে এইভাবে চাপ দিয়ে দিব 10-15 মিনিটের জন্যে। মিষ্টির জন্য শিরাটা রেডি করে নিব। প্রথমে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর আমার কাছে পুরনো শিরা রাখা ছিল ফ্রিজে, আমি ওই শিরাটা দিয়ে দিচ্ছি। শিরা খুবই মোটা আছে, তার জন্য আমি 1 কাপ চিনি দিলাম। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম শিরা। দুই কাপ শিরা দিয়ে দিলাম। জল দিয়ে দিচ্ছি ওই একই কাপেরই মাপ করে। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ জল দিয়ে দিলাম।
মিষ্টিতে ভালো সেন্ট আসার জন্যে 2-3টা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, সুন্দর একটা সেন্ট আসবে। চিনিটা গলার অপেক্ষা করব, চিনি এখনও গলেনি, এই যে দেখুন। আর শিরাটা ফুটে যাওয়ার অপেক্ষা করব। চিনির শিরাটা ফুটে উঠছে দেখুন। আমি কিছুক্ষণ জাল করে নেব, 2-3 মিনিট জাল করে নেব। আমি কিছুক্ষণ জাল করে নিলাম। এবার গ্যাসের আঁচটা অফ করে দিয়ে আমি শিরাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, চলে যাব ছানার কাছে। আমি ছানাটাকে এভাবে বেশিক্ষণ রাখিনি, যতক্ষণ আমি চিনির শিরাটা তৈরি করেছি অতক্ষণই রেখেছি। এবার ছানাটা আমি একটা থালে নিয়ে নিচ্ছি। দেখুন ছানাটা কত সুন্দর হয়েছে, কতটা নরম, এই যে দেখুন। ছানাটা এবার ডলে ডলে মেখে নেব আমি। ছানাটা আমি 5 মিনিট মেখে নিয়েছি। 5 মিনিটও হয় নাই, মোট 4 মিনিট হয়েছে। ছানাটা মাখা হয়ে গেছে, এই যে দেখুন। আর পুরো হালকা হয়ে গেছে ছানাটা, একদম ক্রিমের মতো হয়ে গেছে, এই যে দেখুন। একটু সামনের থেকে দেখাই দিচ্ছি, এই যে দেখুন। ছানার থেকে এবার আমি পছন্দ মতো লেচি কেটে নেব। এইভাবে লেচি কেটে নিলে একবারে তাহলে সুবিধা হয়। আমি 12টা লেচি কেটেছি, এটা একটু ছোট হয়েছে। এবার হাতে নিয়ে একটু মুঠো মুঠো করে এইভাবে নেব, আর এইভাবে গোল করে নেব। আমি কিন্তু ছানার ভিতরে কোনো রকম ময়দা, কর্নফ্লাওয়ার কিছুই দিইনি, কিংবা সুজি কিছুই দিইনি। আমি শুধু ফ্রেশ ছানাটা নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কোনো জায়গায় ফাটা নাই, কিছু নাই, খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন আর একটা হয়ে গেল। তো আমি সবগুলো তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন সবগুলো গোল করে নিয়েছি, খুব সুন্দরভাবে হয়েছে দেখুন। এবার চিনির শিরার কাছে চলে যাব, গ্যাসটা জ্বালায় দেব। শিরাটা ফুটে উঠেছে, একটু ছানা দিয়ে দেখছি গলে যায় কি না। গলে যায় নাই, দেখুন ভেসে উঠেছে ওইখানে, বোঝা যাচ্ছে না, খুব কম দিয়েছি। মিষ্টিগুলো যখন দিবেন এরকম ফুটন্ত শিরায় দিতে হবে। তো দেখুন সবগুলো মিষ্টি ছেড়ে দিয়েছি। এখন আমি হাতা খুন্তি কিছু দিব না, কিছুক্ষণ এইভাবে ফুটতে দিব, আর হালকা করে ঢেকে দিব যাতে উতলায় না পড়ে যায়, একটু ফাঁকা রাখবো। এইভাবে আমি 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে একটু নেড়ে দিব। খুব হালকাভাবে নাড়তে হবে। এই সময় মিষ্টিগুলো খুব নরম থাকে, এর জন্য হালকাভাবে নেড়ে দিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। একটু যেন ফাঁকা রেখেছি এই সাইডে। আবারও 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখতেছি। আবার একটু আলতো হাতে নেড়ে দেব। আমি এইভাবে দুইবার দেখলাম, 5-10 মিনিট হয়ে গেছে। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু হাই হিটেই থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আবার আমি 5 মিনিট পরে দেখতেছি, ঢাকাটা খুলে একটু আলতো হাতে নেড়ে দেব। মিষ্টিগুলো দেখুন অর্ধেকটা কিন্তু শিরাতে ডুবে আছে, মনে হচ্ছে মিষ্টি হয়ে গেছে। তাও বোঝার জন্যে আমি এই যে গিলাসে জল নিয়েছি, আর একটা মিষ্টি ঢেলে দিব। যদি হয়ে যায় তাহলে নিচে ডুবে যাবে।
আর যদি না হয় তাহলে বেশি থাকবে। দেখুন মিষ্টি ডুবে গেছে নিচে, তার মানে মিষ্টি হয়ে গেছে। গ্যাসের আঁচটা অফ করে দিলাম। টোটাল আমার 15 মিনিট লেগেছে। তো বন্ধুরা, সারা রাত মিষ্টিগুলো রেখে দিয়েছিলাম রসের ভিতরে। এই যে দেখুন কতটা রস ঢুকেছে। এই যে এই যে এই যে দেখুন, এরকম চাপ দিলে ডাইবে যাচ্ছে, আবার ছেড়ে দিলে ফুলে যাচ্ছে। এই যে দেখুন। তো একটা আপনাদেরকে কেটেও দেখাবো। বন্ধুরা, মিষ্টি বানানোর সহজ একটা রেসিপি দেখলেন, আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিন। নতুন কোনো বন্ধু আসলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর দেখুন মিষ্টিগুলো কতটা সাইজে বড় হয়ে গেছে আগের থেকে। একটা আপনাদেরকে কেটেও দেখাবো। এই যে দেখুন ভিতরে কতটা জালিদার। এই যে দেখছেন, এই যে দেখুন, এই যে দেখুন। তো বন্ধুরা, মিষ্টি বানানোর রেসিপি দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।